রেখা, আরে কোথায় আছো গো? দেখো আমি ওর জন্য কি এনেছি। এই বলয়, তোর মা কোথায় রে? মা, বাবা ডাকছে। হ্যাঁ আসছি। আরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। এই মানুষটাও না শান্তিতে রান্নাও করতে দেয় না। আরে রান্না বান্না পরে করবে, আগে দেখো আমি জোনাকির জন্য কি এনেছি। কি এনেছো? কাপড় এনেছি গো, কাপড়। দেখো তো কেমন হয়েছে। আরে বাহ, এটা তো খুব সুন্দর। আমাদের জোনাকিকে এটা পরলে খুব সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম তাই। আচ্ছা, জোনাকিকে দেখছি না তো। দিদি নিজের ঘরে। নিজের ঘরে কেন? হ্যাঁ, মা বাবাকে ছেড়ে যাওয়ার দুঃখ এখন থেকেই হচ্ছে। আমি তো বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেছি। যাও, তুমিই গিয়ে বোঝাও তোমার মেয়েকে। ঠিক আছে, তুমি কাপড়গুলো দেখো, আমি আসছি। আচ্ছা, আমার পাগলিটা এখানে চুপ করে বসে। বাবা, কি হয়েছে? আমিও তো সেটাই জানতে চাইছি। ভয় পাচ্ছি বাবা, জানি না বিয়ের পরে কি হবে। আমি কি সব সামলাতে পারবো? বাবা, বিয়ে করা কি খুবই জরুরি? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আরে মা, কে বলল তুই আমাদের ছেড়ে যাচ্ছিস? আরে পাগলি, তোর বাপের বাড়ি সব সময় তোর জন্য খোলা আছে, বুঝলি? তোর যখন মন চায় চলে আসবি। দেখ মা, বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বিয়ে শুধুমাত্র বংশকে বাড়ানোর জন্যই নয়, বরং নিজের জীবনে নিজের দায়িত্বগুলোকে সম্পূর্ণভাবে পালন করা। আর আমি চাই আমার মেয়ে তার সব দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবে। ঠিক আছে বাবা, তুমি যেমন বলবে। আচ্ছা বাবা, তোমার কাছে সব প্রশ্নের উত্তর কিভাবে থাকে? এত জ্ঞান তুমি পেলে কোথায় বাবা? আরে পাগল, আমাদের জীবন শুধু খাওয়া দাওয়াতেই সীমাবদ্ধ নয়। সময় বের করে আমাদের প্রভুর নাম করা আর তার বাণীও শোনা উচিত, যার থেকে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। ও বুঝলি? হ্যাঁ বাবা। ঠিক আছে, তাহলে চলো কাপড়গুলো দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। কি গো, ঘুমিয়ে পড়লে? না, যে বাবার মেয়ের বিয়ে সামনে, তার ঘুম কি করে আসতে পারে? তাই নাকি? মায়ের তবে কি? না, মানে দুজনেরই। দেখতে দেখতে জোনাকি কত বড় হয়ে গেল, বুঝতেই পারলাম না। হ্যাঁ, তা তো বটে। আচ্ছা, তোমার এফডির পয়সাটা কি হলো? এজেন্টের কাছে গিয়েছিলাম, বিয়ের আগে চলে আসবে। হ্যাঁ, সেই ভালো। না হলে আমরা যৌতুক কিভাবে দেব? জানি না লোকে পণ কেন নেয়, যেখানে আইন আবার বলে পণ নেওয়া ঘোর অপরাধ। হ্যাঁ, তা তো বটে, কিন্তু জানো রেখা, আমাদের মতো পাত্রীপক্ষরাই এই পণ প্রথার চল বাড়িয়েছে। সেটা কিভাবে? কারণ বেশিরভাগ পাত্রীপক্ষরা এটাই চায় যে তাদের জামাই দেখতে সুন্দর হোক, প্রচুর রোজগার করুক, তার বংশ ভালো হোক। হ্যাঁ, কিন্তু তাতে খারাপ কি আছে? কিচ্ছু খারাপ নেই, কিন্তু এটাও তো একদিক থেকে পণই হলো না। যেমন ছেলে, তার রোজগার, তার বংশ, তেমনই পণ। যাই হোক, যে যার ভাগ্যের ব্যাপার। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি ঘুমোলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। শুভঙ্কর ভাই, বিয়ের প্রস্তুতি কেমন চলছে? একদম ঠিকঠাক। কাল আমি তোমার বাড়িতে কার্ড দিতে গিয়েছিলাম। হ্যাঁ, তোমার বৌদি বলছিল। আমি ওই একটু কাজে শহরে গিয়েছিলাম, কিন্তু একটা কথা তো বলতেই হবে, কার্ড ছাপানোটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার পরিচিত একজন আছে, সেই করে দিয়েছে। আচ্ছা অসীম ভাই, সবাই মিলে আসবে কিন্তু। আরে ভাই, এটাও কোনো কথা হলো? আরে তুমি কার্ড না দিলেও আমি ঠিক চলে যেতাম।
মেয়ের বিয়ে বলে কথা, আমি দেখো দুদিন আগে থেকেই চলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো ভালো কথা, একটু সাহায্যও হয়ে যাবে। একেই বলে সুযোগ বুঝে ছক্কা মারা। আচ্ছা শুভঙ্কর, এখন আমি আসি ভাই, একটু কাজ আছে। আর হ্যাঁ, আর যদি কোনো কিছু দরকার হয় নিঃসংকোচে বলবে। ঠিক আছে। মা, মা, কি হয়েছে মা? বাবা কোথায় গেল বলো তো? আমিও তো তাই ভাবছি রে মা। ঘরেতে মেয়ের মেহেন্দি চলছে আর এই লোকটা সকাল থেকেই গায়েব। বলে গেল এফডির জন্য অফিসে যাচ্ছে, এখন জানি না কোথায় গেল। মা, তুমি চিন্তা করো না, বাবা নিশ্চয়ই কোনো কাজে ফেঁসে গেছে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, তাই যেন হয়। আরে তুমি কোথায় ছিলে বলো তো? ভিতরে চলো, সব বলছি। এবারে বলবে কি হয়েছে? এমন কি দরকার পড়ে গিয়েছিল যে একজন বাবা তার মেয়ের বিয়ের মেহেন্দির দিনেই পুরো দিনটা গায়েব ছিল? আচ্ছা, তুমি তো এফডির টাকা নিতে গিয়েছিলে না? কি হলো? ওটা আজই দেওয়ার কথা ছিল তো। হ্যাঁ, দেওয়ার কথা ছিল কিন্তু পাইনি। পাওনি মানেটা কি? দুদিন পরেই মেয়ের বিয়ে, আর আর তুমি বলছো কিনা টাকা পাওনি? আমরা পণ দেব কি করে? রেখা, আসতে বলো, ঘরে আত্মীয়রা আছে। দেখো রেখা, এফডির পয়সা আর পাবো না। সকালে অফিসে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম ম্যানেজার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। হে ভগবান, এখন কি হবে? দুদিন পরেই জোনাকির বিয়ে, তবে কি জোনাকির বিয়ে ভেঙে যাবে? এটা কি হয়ে গেল? রেখা, রেখা শান্ত হয়ে যাও, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ের বিয়ে হবে, নিশ্চয়ই হবে। কিভাবে হবে বিয়ে? হ্যাঁ, কিভাবে হবে? ও আমি 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 ঘর বিক্রি করে দিয়েছি। কি? রেখা, আমার কাছে আর কোনো উপায় ছিল না, তখন আমার যেটা ঠিক মনে হয়েছে করেছি। আর একটা কথা, এখন এই ব্যাপারে কেউ যেন জানতে না পারে, জোনাকিও যেন না জানে। বিয়ের পরে যখন ঘর খালি করে দেব, তখন সবাই এমনিই জেনে যাবে। কিন্তু আমরা অন্য কিছু তো করতে পারতাম। কি করতে পারতাম? আমার এখন আর কিছু করারও ছিল না। আরে, আর দুদিন পরেই বিয়ে, আমি কি বিয়েটা ভেঙে দিতাম? কার্ড ছাপা হয়ে গেছে, বিয়ের প্রস্তুতি হয়ে গেছে, বাড়িতে লোকজন আসছে। আর এই সবের থেকে অনেক বড় আমার জোনাকি। যখন ও জানতে পারতো, ও কি করতো বেচারি? ওকে তো অকারণে সবার কথা শুনতে হতো। আরে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে এর চেয়ে বড় আঘাত তার জন্য আর কি হতে পারে? আর আমি নিজের মেয়েকে এত বড় আঘাত কি করে দেব? আমি কি করে? একদম ঠিক করেছো তুমি। আমাদের মেয়ের বিয়ে কি আর বারবার হবে বলো? আর বাড়ির কি আছে, ওটা তো আমরা পরেও বানিয়ে নেব, যেমনটা তুমি আগে বানিয়েছিলে, তাই না? আরে বাড়ি নেই তো কি হয়েছে, আমাদের কাছে আমাদের ক্ষেত তো আছে। আমরা খুব পরিশ্রম করব, তারপর বাড়িও হয়ে যাবে। আচ্ছা চলো, তুমি কান্না থামাও তো। আরে বাবা, মেয়ের বিয়ে যে। আরে একটু চোখের জল বিদায়ের জন্য বাঁচিয়ে রাখো। আমাদের মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা, এটা তো খুব খুশির কথা। চলো, তুমি এবারে হাসো দেখি। এখন তোমাকে অনেক বড় কাজ করতে হবে, মেয়ের কন্যাদান করতে হবে যে, কন্যাদান। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কন্যাদান। আমি খুব ভাগ্যবান। কতজনেরই বা কপালে কন্যাদান করার সৌভাগ্য থাকে। আমি সত্যিই খুব ভাগ্যবান, খুবই। বাবা মায়ের চেয়ে বড় হৃদয় আর কারোর নেই, যে নিজের হৃদয়ের টুকরোকে অন্যের হাতে তুলে দেয়। কন্যাদান তো শুধু কথার কথা, আসলে এর চেয়ে বড় দান আর কি বা হতে পারে?